হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। অনেকদিন পরেই আবার আপনাদের জন্য লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে মেনলি এমন কিছু এক্সোটিক বার্ডস আপনাদের দেখাবো যেগুলো দেখার পরে যদি আপনার মন খারাপ থাকে তো তাদের দেখার পরে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে আপনারা দেখবেন, এখান থেকে নতুন কিছু এমন কিছু শিখতে পারবেন যেটা আপনার পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কিন্তু সম্পূর্ণ আপনার পাখির যে ব্রিডিং প্রসেস বা সমস্ত কিছু, তার যে ইমিউনিটি সিস্টেম, সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করব। তো যার ফার্মে ভিজিট করতে এসছি সেই ফার্মটা হচ্ছে আমার বাড়ি থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। তো সেই দাদাকে আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাবো। তার আগে আপনাদের বলে দিই যে দাদার কাছে যে সমস্ত পাখি, এক্সোটিক পাখি আছে, আপনারা খুব কমই ভিডিওতে আপনারা দেখেছেন এবং সেখান থেকে আপনারা নতুন কিছু ভিডিওতে শিখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। দাদাকে তার আগে মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করে দিই। নমস্কার, তোমার নাম বলো। আমার নাম বিশ্বজিৎ মান্না। আমার ডায়মন্ড হারবারে এই বাড়ি। আচ্ছা, আমার বহুদিন ধরে দাদার সঙ্গে পরিচয় আছে। দাদাকে আমি বলেছিলাম যে আমার বাড়িতে আসার জন্য, কিছু নতুন পাখি আমি নিয়ে এসেছি সেইগুলো দেখানোর জন্য। সেইগুলোই এখন দাদা দেখানোর জন্য ভিডিও দেখছেন তারা অবশ্যই আগে থেকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কারণ অনেক মানুষই আছে এক্সোটিক এই সমস্ত পাখি পুষতে চায় এবং দাদার কাছে সমস্ত পাখি অ্যাডাল্ট পেয়ার চাইলেও আপনারা পেয়ে যাবেন দাদার কাছে অ্যাভেলেবেল। কিভাবে আপনারা তাদেরকে সুস্থ রাখবেন সমস্ত কিছু গাইডলাইন কিন্তু আজকের এই ভিডিওতে দাদার কাছ থেকে আপনারা জানতে পারবেন। তো দাদার অ্যাড্রেস ডিটেলসটা আপনারা জেনে নেন, দাদার ফোন নাম্বারটা জেনে নেন এবং আসতে গেলে কিভাবে আসতে হবে। কলকাতা থেকে যদি কেউ আসে বা কাকদ্বীপ থেকে যদি কেউ আসে, সেই রাস্তাটাও আপনার দাদাকে বলবো যে রিকোয়েস্ট করবো যে কিভাবে আসবে। ফার্স্ট তোমার যদি কেউ কলকাতার দিক থেকে আসতে যায় ট্রেনে করে, তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে করে আপনি প্রপার ডায়মন্ড হারবারে চলে আসবেন। ওখান থেকে আমার বাড়ি একদম হেঁটে 5 মিনিট লাগবে। আর যদি কেউ বাসে করে আসতে যায়, ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার রুটে যে কোনো বাস কিংবা কাকদ্বীপ নামখানার বাসেও আপনি আসতে পারবেন। প্রপার ডায়মন্ড হারবারেই নামবেন। ওখান থেকে হেঁটে আমার বাড়ি 7-8 মিনিট সময় লাগবে আমার বাড়িতে আসতে। আচ্ছা, তুমি কতদিন ধরে এই এক্সোটিক বার্ডসের সঙ্গে যুক্ত আছো? আমি বিগত 5 বছর ধরে এই লাইনে আছি। আচ্ছা, প্রথমে ছোট পাখি করতাম, এখন একটু বড় পাখি। প্রথমে তুমি কোনখান থেকে দেখানো শুরু করবে? আগে আমার ছোট পাখি জাভা থেকে শুরু করতে চাই। আচ্ছা, জাভা থেকে শুরু করবে। আচ্ছা, জাভার মধ্যে তোমার কি কি? জাভা, হোয়াইট জাভা বেশি আছে আর এক জোড়া সিলভার জাভা আছে। আচ্ছা, হোয়াইট জোড়া তোমার কাছে ক পেয়ার আছে? হোয়াইট জাভা আছে 7 জোড়া আর সিলভার জাভা 1 জোড়া আছে। আচ্ছা, কেউ যদি কেস ফর্মে নিতে চায় একটু? হ্যাঁ, কেস ফর্মে যদি কেউ নিতে চায় সে আমার এই ফোনে এখানে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো। আর এগুলো সবই অ্যাডাল্ট আছে। নিয়ে গেলে যদি বাক্স কিংবা হাঁড়ি দিয়ে থাকে সঙ্গে সঙ্গে বাচ্চা হবে। হ্যাঁ, বাচ্চা করবে। সব অ্যাডাল্ট আছে। এইগুলো আছে একটা ব্লু ফিশার অফলাইন আছে, ব্লু ফিশার অফলাইন ইউরিং আছে, যেটা অ্যাডাল্ট পেয়ার। এটা বিক্রির জন্য আছে। এখানে গ্রিন ফিশার ইউরিং আছে। আচ্ছা, দুটো ইউরিং আছে, একটা মম মাস্ক আছে। একটা মম মাস্কটা এখানে একটা তুলে রেখেছি। আচ্ছা, কারণ প্রত্যেকেই অ্যাডাল্ট আছে। আচ্ছা, মেল ফিমেল কি পেয়ারিং করা আছে? কিছু মেল ফিমেল পেয়ারিং করা আছে, কিছু মেল ফিমেল এখনো কনফার্ম মানে পেয়ারিং করা হয়নি, ডিএনএ করা হয়নি। কিছু ডিএনএ আছে। এখানেও গ্রিন ফিশার ইউরিং 2 জোড়া আছে। এটা মনে হয় ডিডি আছে, একটু ডবল ফ্যাক্টর আছে। হ্যাঁ, এটা অলিভের উপরে আছে। অলিভের উপরে আছে। দেন এখানে কি আছে? এখানে আছে সিলেমন অফলাইন আছে। সিনামন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দুটোই অফলাইন? দুটোই অফলাইন আছে। দুটোই অফলাইন। এও কি অ্যাডাল্ট? এও অ্যাডাল্ট পেয়ার আছে। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে একটা ডাইলুট আছে। ডাইলিউট আছে, এও অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা, এখানে একটা গ্রিন ফিশার অফলাইন আছে, ওটা ব্লু 2 আছে। গ্রিন ফিশার অফলাইন, হ্যাঁ, ব্লু 2। আর একটা ব্লু অফলাইন আছে। ব্লু অফলাইন আছে। নিচে যেটা আছে এটা কি আছে জানো? ওর সঙ্গে বাচ্চা আছে, বাচ্চাটা আলাদা করা হয়নি, এখন আলাদা করা হয়নি। এটা মনে হচ্ছে মব। হ্যাঁ, মব পারবুলো মপলাইন। হ্যাঁ, আচ্ছা। দেন এখানে গ্রিন ফিশার অলিভের উপরে গ্রিন ফিশার অফলাইন আছে। আচ্ছা, এও পেয়ার আছে, অ্যাডাল্ট পেয়ার। হ্যাঁ, আচ্ছা। এখানে কি আছে? এখানেও অ্যাডাল্ট পেয়ার আছে। আচ্ছা, এখানে 2 জোড়া রেখেছিলাম। আচ্ছা, কামড়াকামড়ি করছিল বলে আরেক জায়গায় আরেকটা ছেড়ে রেখেছি, মানে একটু পেয়ারটাকে ভেঙে রেখেছি। আচ্ছা ঠিক আছে। এখানটা কি আছে বলো? এখানে ভায়োলেট ফিশার আছে আর একটা আছে পারবুল ফিশার। আচ্ছা, দুটোই অ্যাডাল্ট পেয়ার। এই দুটো অ্যাডাল্ট পেয়ার আছে। একটা ভায়োলেট মার্কস আছে, একটা হচ্ছে ডাইলুট কি অফলাইন? ডাইলুট অফলাইন। আচ্ছা, ডাইলুট। এখানে কি আছে বলো বিস্তারিত?
এখানে পারবুলুটা ফিমেল আছে, পারবুল অফলাইন। আচ্ছা আর ভাইলেটের মধ্যে যে ইউরিংটা আছে ওটা মেল আছে। আর ওর সঙ্গে একটা মানে পারবুলু ভাইলেট অফলাইন আছে, ওটা বাচ্চা আছে, আলাদা করা হয়নি। আচ্ছা এটা কি আছে? এটা গ্রিন ফিশার অফলাইনের সঙ্গে ভাইলেট মাস্ক আছে। আচ্ছা ঠিক। এখানে কি আছে বলো? এখানে অ্যালবিনো ফিশারের সঙ্গে অ্যালবিনো ফিশার ইউরিং স্পিড আছে। এখানে অ্যালবিনো ফিশারের সঙ্গে লুটিনো ফিশার আছে। এখানে অ্যালবিনোর সঙ্গে ক্রিমিনোর স্পিড আছে। হ্যাঁ এই নো থেকে লাভবান ধরুন নিতে চাইবে, তো তাদের জন্য কিরকম কি ব্যবস্থা একটু বলে দিলে ভালো। কেউ যদি আমার কাছে অ্যাডাল্ট লাভবার নিতে যায়, যদি কেউ 4 জোড়াই নেয়, সে সঙ্গে 4 জোড়ার সঙ্গে 4 জোড়া বাক্স নিতে পারবে এবং এক কেস পুরো কেসটাও রেডি কেসটাও নিয়ে যেতে পারবে। হ্যাঁ সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ বক্সও পেয়ে যাবে। তোমরা লাভবারের যে পেয়ার গুলো দেখলে সেগুলো মোটামুটি সবই প্রায় সেল হবে। যার যদি মনে হয় যে অ্যাডাল্ট পেয়ার লাগবে, ব্রিডিং পেয়ার লাগবে, সমস্ত কিছু ব্রিডিং পেয়ার, বিশ্বনাথ দা বড় পাখির দিকে মেন মনোযোগ দিয়েছে এবং সময় পাচ্ছে না। ওনার নিজস্ব একটা চশমার দোকান এবং বেল্ট দোকান আছে একদম ডায়মন্ড হারবার শহরের মধ্যেই। তো যার জন্য উনি সময় পাচ্ছে না বলে লাভবার্ড গুলো পুরো ব্রিডিং পেয়ার উনি কিন্তু ছেড়ে দেবে। যার ইমিডিয়েট প্রয়োজন তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন, যে যাদের লাভবার্ড এতদিনে ব্রিডিং হয়নি বা এখান থেকে তোমরা ব্রিডিং পেয়ার পেয়ে যাবে। তো দাদার নাম্বারটা আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন। এরপরে আপনাদেরকে দেখাবো যে কনুর গ্রুপের দাদার কাছে কি কি কালেকশন আছে, আর শেষে তো ধামাকা কালেকশন কিছু আছে, আপনারা দেখে মোটামুটি মন সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো চলুন কনুর গ্রুপে দাদার কাছে কি কি আছে এবং দাদা কনুরের কি কি রোগের ওপরে দাদার কাছ থেকে কিছু জেনে নেবো, যে রোগবালাই হলে আপনারা কিভাবে কি ট্রিটমেন্ট করবেন সেই বিষয়টাও জেনে নেবো। তো চলুন ভিডিওটিকে দেখতে থাকুন। এরপরে তুমি কোন গ্রুপের কি কি তোমার কাছে আছে? আমি পাইনাপেল আর ইয়েলো সাইড থেকে শুরু করি। হ্যাঁ শুরু করো। আমার এইগুলো দেখছেন পাইনাপেল আছে, সব ভালো কোয়ালিটির পাইনাপেল আছে, যেগুলো রেটের উপরে বেশ সব রেট ফ্যাক্টর ভালো কোয়ালিটির। এদের যদি কেউ বাচ্চা নিতে যায়, বাচ্চাও আমার কাছে পেয়ে যাবে। বাচ্চা পেয়ে যাবে। এখানে বাচ্চা আছে প্লাস পাইনাপেলের ধাড়িও আছে। অ্যাডাল্ট চাইলে অ্যাডাল্টও দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আমার এরপরে সানচিক আছে, যদি কেউ সানচিক নিতে যায় সানচিকও পেয়ে যেতে পারে। সানচিকের বাচ্চা হ্যাঁ সানচিক বলে সানচিক পাবো। আমার সানচিকের কোয়ালিটিও ভালো, পুরো রেড ফ্যাক্টরের মধ্যে আছে। এটা অ্যাডাল্ট বিয়ার আছে, এটা দেবো না, কিন্তু আমার কাছে বাচ্চাও আছে। যদি কেউ বাচ্চা নিতে যায় বাচ্চা দিয়ে দেবো। হ্যাঁ সেমি অ্যাডাল্টই হয়ে গিয়েছে, 6-7 মাস বয়স হয়ে গিয়েছে। এটা ধাড়ি সান আছে আমার কাছে, এটা সেলের জন্যই আছে, যদি কেউ নিতে যায় নিতে পারে। ভালো এগুলো সানচিক আছে, সানচিক সব সেমি অ্যাডাল্ট হয়ে গিয়েছে। এগুলো ডিএনএ করা আছে, মেল ফিমেল আছে, সব মেল ফিমেল করা আছে। হ্যাঁ আচ্ছা ক্রিমসন বেলির কনুর বলা হয়। এর যদি কেউ বাচ্চা নিতে যায় বাচ্চা নিতে পারবে। আর আমার কাছে এর বাচ্চা মোটামুটি আছে। অ্যাডাল্টটা কি সেলের জন্য আছে? না এই অ্যাডাল্টটা সেল করবো না, কারণ এটা একটিয়ারই আছে আমার কাছে। এটা সানকনুরই আছে এবং অ্যাডাল্ট আছে। আমার কাছে এইগুলো বিক্রি নেই, কিন্তু এর বাচ্চা আছে 12-14 খানা। যদি কেউ বাচ্চা নিতে যায় আমার সঙ্গে যোগাযোগ করলে বাচ্চা হ্যাঁ ডিএনএ করে মেল ফিমেলই দিয়ে দেবো। যারা সানকনুরের বাচ্চা খুঁজছেন এবং সঠিক দামে সঠিক মানে কালারফুল বাচ্চা যাচ্ছেন, তারা অবশ্যই বিশ্ববিদ্যার সঙ্গে যোগাযোগ করে নেবে। এরপরে দাদার কাছে আরো অসাধারণ কালেকশন আছে, আপনারা পেশেন্সফুলি ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখতে থাকুন। আচ্ছা এখানটা কি আছে বলো? এটাও একটা সান আছে, যেটা রেডের উপরে বেস করেই আছে। যদি কেউ হ্যাঁ 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 হ্যাঁ। আর এখান থেকে অলরেডি ফিমেলটা উঁকি মারছে, আপনাদেরকে দেখায়। এখানে উঁকি মারছে, হয়তো ডিমে আছে। হ্যাঁ বাচ্চা আছে। তো আপনার বিশ্বজিৎটাকে একবার রিকোয়েস্ট করবো যে যদি বাচ্চাটাকে একবার দেখানো যায়। অ্যাগ্রেসিভ খুব নাকি? অ্যাগ্রেসিভ নয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি একটা বাচ্চা ফুটেছে মাশাআল্লাহ, আরো দুটো ডিমে আছে। তো এদেরকে আর বেশি ডিস্টার্ব করে লাভ। এখানে কি আছে বলো না? এটাও একটা অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সান আছে। এটাও ব্রিডিং পারপাসই আছে, নট সেল। ঠিক আছে। দেন দাদার কাছে কি আছে? এটাও একটা সান আছে, এটাও সান আছে। হ্যাঁ এখানে একটা সান আছে। আর নিচে তো কালারফুল দেখা যাচ্ছে। এটা রেড ঝান্ডিয়া আছে, রেড ঝান্ডিয়া, দুটোই রেড ঝান্ডিয়া আছে। তো এর বাচ্চাও কি? এর বাচ্চাও আছে, যদি কেউ নিতে যায় পাবে, পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ এখানে কি আছে বলো বিশ্বজিৎ?
এটা ব্ল্যাক উইংস আছে, ব্ল্যাক উইংস লরি কিট, লরি কিট না লরি, ব্ল্যাক উইংস লরি। আচ্ছা আচ্ছা, এটা সাইজ মানে বিশাল বড় সাইজ এবং দেখতেও সুন্দর কালার, অসাধারণ অসাধারণ। তো ক্যামেরাতে যা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আলটিমেট খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এর কত সুন্দর কালার এবং একটুর আওয়াজ করে। আর আচ্ছা এরা খায় কি? এরা খাবার দাবারের মধ্যে সকাল কাবলি ছোলা, মুগ কড়াই আর বাদাম দিয়ে থাকি। তারপরে ওরা ফলের মধ্যে আখ খেয়ে থাকে, আম খায়, পেঁপে খেয়ে থাকে, পেয়ারা খায়, আপেল খেয়ে থাকে, নানা রকম মোটামুটি নরম জাতীয় খাবার যেগুলো হবে ফলের উপর থাকে। আর এদের একটা মেন খাবার যেটা লরি ফুড হয়, সেই লরি ফুডটা এদের দিনে একবার হলেও দিতে হবে। লরি ফুডটা খুবই মাস্ট, এদের জন্য খুব ভাইলেট প্রয়োজন। আর এরা কিছু ফুল খেয়ে থাকে, যে ফুলগুলো এদের জন্য খুবই দরকার। তার মধ্যে আমি যেমন দিয়ে থাকি জবা ফুল, জবা ফুলের এই রেণুগুলো এদের খুব প্রয়োজনীয়। রেণুগুলো থাকে, এই রেণুগুলো এদের জন্য খুব প্রয়োজন। ওষুধ সেরকম ভাবে কিছু প্রয়োজন লাগে না, ওষুধের লাগে না। ব্ল্যাক ক্যাপ লরি আছে, ব্ল্যাক ক্যাপ লরি দুর্দান্ত টকিং করে এবং এদের দেখতেও দুর্দান্ত, দেখতেও অসাধারণ এবং দেখতে ভালো এবং টকিংও ভালো করে। হ্যাঁ, এর বাচ্চা যদি হয় কেউ যদি চায় পেয়ে যাবে। এটা রেড কলা লরি আছে, এটা লরি কিট বলা হয় কারণ ওই যে লরিগুলো দেখেছিল তারপরে এই লরিটা ওই লরিগুলোর থেকে অনেকটা ছোট হয়, এগুলো রেড কালার। তবে এগুলো রামধনু কালারের মতন 4-5 রকমের কালার হয়ে থাকে, মানুষের মন কেড়ে নেবে, দুর্দান্ত কালার, যে কালার গুলো অন্যান্য পাখির মধ্যে হয় না। খাওয়া দাওয়া সেম, অন্য যে লরিগুলো যা খায় এই লরিটা একই সেম খাবার খায়। বন্ধুরা মোটামুটি বিশ্ববিদ্যার কাছে লরি থেকে আরম্ভ করে লাভবার থেকে আরম্ভ করে জাভা থেকে আরম্ভ করে কনুর থেকে আরম্ভ করলে মোটামুটি সমস্ত ধরনেরই কালেকশন আছে। আপনাদেরকে যতটা ছিল দেখালাম অল্প সময়ের মধ্যে, তাই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তাই আপনাদেরকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং আমি ভিডিও শেষে বিশ্ববিদ্যাকে বলবো যে দাদা তোমার নাম্বারটাকে দুবার করে বলে দাও, কারণ অনেকেই আছে তাদের এইরকম পাখি বাড়ির পাখি এবং বিশ্বস্ত জায়গা থেকে দরকার পড়ে। তো বিশ্ববিদ্যাকে বলবো দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। 9474123392। আরেকবার বলে দাও। 9474123392। কেউ যদি যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কথা বলতে পারবে। তো বিশ্ববিদ্যার সঙ্গে আশা করি তোমরা নাম্বারটা লিখেও নিয়েছো। তো যাদের প্রয়োজন তারা ইমিডিয়েটলি বিশ্ববিদ্যার সঙ্গে যোগাযোগ করে যার দরকার। আমরা চাচ্ছি বিশ্ববিদ্যা আমরা এবং যারা নতুন মানে যারা পুরনো ব্রিডার আছি তারা প্রত্যেকেই চাচ্ছি যে আমরা ট্রেডারের হাতে না পাখি দিয়ে, ট্রেডার বা মার্কেটে যে দামে পাখি বিক্রি হচ্ছে সেই দামেই আমরা যাচ্ছি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো আমরা ট্রেডারকে সোজা কথা পয়সা দেবো না, আমরা ব্রিডার ওই দামেই কিনুক, ব্রিডারের ডাইরেক্ট হাতে যাক, আমরা কিন্তু এইটাই যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। লাইক কিন্তু কারণ বন্ধুরা লাইক একটা ভিডিওর কিন্তু মেন মোটিভেশন, কারণ একটা লাইকের উপরেই ডিপেন্ড করে। আমি নিজেও দেখে থাকি দাদার ভিডিও এবং লাইক করা সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্যই, তাই লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটিকে না টেনে ভালো করে প্রথম থেকে শুরু থেকে দেখবেন এবং একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটিকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে অন্য কোনো পাখি রিলেটেড ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।